তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো বড় মতো নিয়ে আসলাম কিন্তু আরও একটি ভিডিও। তো টাইম ট্রেলার থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কিন্তু আমরা সিএস গেম প্লে নিয়ে আসছি। তো সিএস গেম প্লে নিয়ে আসার কারণ আজকে কারণ একটা টিমমেট পাইছি ভালোই, তারা কিন্তু তার মামার কাছে শুনছি তারা কিন্তু ভালোই খেলে। তো তাদেরকে নিয়ে কিন্তু ম্যাচ খেলবো আজকে। কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু আমরা দুইজনই স্টার্ট দিয়ে দিই। তো ফার্স্ট ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই। তো সেকেন্ড রাউন্ডে কিন্তু এসে পড়ি। সেকেন্ড রাউন্ডে কিন্তু উজি নিয়ে আমি রাশ দিতেছিলাম। তো সামনে কিন্তু মানে নিয়াজ মামা আর ওইখানে কিন্তু নিলয় না র্যান্ডম প্লেয়ার কিন্তু একটা ডাউন দিয়ে দেয়, সেও ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু নিয়াজ মামাকে একটা মানে ডাউন দিয়ে দিয়েছিল আর আমি ওটাকে ডাউন দিয়ে দিই। ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু নিয়াজ মামাকে আগে রিভাইভ দিতে যাই, কিন্তু রিভাইভটা না দিয়ে আমি আবার উঠা ওরা কনফার্ম করে দিই, যেহেতু দেখি সামনে সব এনিমি আয় পড়তে মানে কনফার্ম দিয়ে দিয়েছে ওদেরকে। ওরা ওইখানে শেষ, আমরা এখানে একজনকে রিভাইভ দিয়ে দিই। তো সামনে যে এখানে ভিডিওটা কাট করে দিই। তো এখানে কিন্তু কিছুক্ষণ হোল্ড করার পরে আমি এখানে রাশ দিতেছিলাম। তো এখানে একটা এনিমি এসে পড়ে, তো MP40 বাংলা জাতা দিয়ে একটা এনিমিকে ডাউন দিয়ে দিই। তো এনিমিকে ডাউন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু কনফার্ম করে দিই। তো সামনে একটা প্লেয়ার ছিল, তো এখানে ভিডিওটা কাট করে দিই, নাহলে আরও বেশি বড় হয়ে যাবে। এখানে ওই প্লেয়ারটা হোল্ড করতেছিল। তো এনিমিটা কিন্তু সহজে নামতেছিল না। তো কিন্তু এনিমিটা নামে আর আমার টিমমেটকে কিন্তু ডাউন দিয়ে দেওয়া, আমিও কিন্তু ওকে লাল বডি সব মেরেই কিন্তু আরামসে মারা দিই। তো আরামসে মারা দেওয়ার সাথে সাথে এর পরের রাউন্ডে চলে যাই। তো এর পরের রাউন্ডে কিন্তু সবাই হোল্ড করতেছিলাম। হোল্ড করার সাথে সাথে দেখি যে টিমমেট দুইটা ডাউন দিয়ে দেয়, আবার এখানে ডিমাত্রিয়া ছেড়ে দেয়। তো এখানে কিন্তু আমি সবগুলো ভাই কিল চুরি করে ফেলছি। তো কিল চুরি করার পরে ভাই আমার টিমমেট রিয়াকশন ছিল এগুলা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন কেন? তো আমি কিন্তু ওদের টিমমেটের কিল চুরি করে কিন্তু সামনে একটা এনিমি আসছিল। তো এখানে কিন্তু ওকে একটা স্কিল মেরে পরে MP40 বাংলা জায়গা দিয়ে এটাকে ডাউন করে কনফার্ম করে দিই। তো ডাউন করার সাথে সাথে কিন্তু সামনে দেখি আমাদের এক টিমমেটকে মেরে বলা যে ভাই এক গুলি। তো এখানে যাই, তো স্নাইপারটা নিয়ে নিই, যেহেতু আমি স্নাইপার ক্যারেক্টার নিয়ে আসছিলাম। তো সামনে উঠি আর এখানে টিমমেট ড্যামেজ দিতেছিল আর আমি দিকে ভাই 27-এর এক বুলেট দিয়ে ভাই কিলটা মেরে দিই আর এইস হয়ে যায়। তো এইস হওয়ার সাথে সাথে ভাই আমি ইমোট দিয়ে দিই। মানে ভাই আমি একটা প্রফেশনাল কিলচর ভাই। আমার নিয়াজ মামা বলতেছিল ভাই তুমি তো একটা প্রফেশনাল কিলচর হয়ে গেছো গা। তো এই রাউন্ডে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়ে নিই আর ডাবল স্নাইপার দিয়ে কিন্তু একটা কড়া লেভেলের গেম প্লে দিই, মানে টিমমেটকে কাভার দিই। তো সেই লেভেলের তো এখান থেকে ভিডিওটা কাট করে দিই। তো টিমমেট কিন্তু একটাকে মেরে সেও ডাউন হয়ে যায়। তো এখন আমি দেখতেছি যে স্কোপ করতেছি কোনো এনিমি পাই কিনা। তো একটা এনিমি আসে আর কিন্তু স্কোপ করেই কিন্তু মাইরা দিই দুইটা। তো 2 শট দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মানে এখানে দেখি রাশা আমার সাথে একটা প্লেয়ার ভাই। তো এটা কিন্তু মানে কি বলবো ভাই, এটা দেখি 1 শট লাগানোর আগে দেখি টিমমেট একটা ডাউন দিয়ে দেয়। তো ডাউন দেওয়ার সাথে সাথে দেখি লাস্ট প্লেয়ার ছিল ওইখানে সামনে। তো আমাকেও কিন্তু এখানে একটা স্নাইপারের শট লাগিয়ে দেয়। আমি এখানে ওয়াল ভাঙতেছিলাম। তো এখানে ওয়াল ভাঙার আমার আগেই মানে একটা শট লাগিয়ে দেয়। আমি এখানে স্কোপ করে বসেছিলাম। তো একটা ফায়ার দিয়ে মিস হয়ে যেত, টিমমেটকে মারছে আর কনফার্ম দিতে আসছে। তো আমি এখানে মেরে দিই এনিমিটাকে। তো কিন্তু এই রাউন্ডটা উইন হয়ে যেত। এখানে ম্যাচটা কাট করে দিই এখান থেকে। তো টিমমেট কিন্তু আখান পুরো প্লেয়ার। তো সামনে কিন্তু একটা এনিমিকে মেরে দেয়। তো আমার সামনে দেখি একটা প্লেয়ার, তো দেখি স্নাইপার দিয়ে আমাকেও 1 শট লাগে। তো আমি কিন্তু এখানে মেডকিট করতেছিলাম। তো মেডকিট করে দেখি যে টিমমেট সবগুলো রাশে চলে যেতেছে। তো আমি এখান থেকে স্কোপ করে দেখি ওই প্লেয়ারটা মানে আমাদের টিমমেটকে মারার ব্যস্ত ছিল। তো আমি 1 শট লাগে কিন্তু এই টিমমেট মানে এনিমিটাকে ডাউন করে দিই। ডাউন করার সাথে সাথে দেখি ওকে আবার স্কোপ করছে। তো আমি কিন্তু কড়া লেভেলের একটা হিট মেরে কিন্তু ডাউন দিয়ে দিই এই প্লেয়ারটাকেও। তো সামনে কিন্তু লাস্ট একটা প্লেয়ার ছিল এই ম্যাচটা, মানে এই এনিমিটাকে মারার সাথে সাথে কিন্তু ম্যাচটা বুঝে যায় আমাদের। তো বুঝার সাথে সাথে কিন্তু আমরা মানে কত স্টার 8 স্টার হয়ে যায় আমাদের, 8 স্টার কিন্তু ডান হয়ে যেত আর সাথে কিন্তু 3টা বুঝে স্টিক। তো এখানে কিন্তু আমাদের 2টা মামা আর একটা ফ্রেন্ড, মানে মামাদের ফ্রেন্ড হয় আর কি। তো আমার কিন্তু মামা হয়তো তাদেরকে কিন্তু নিয়ে আমি ম্যাচ স্টার্ট করে দিই। কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি কোনো গান কিনি না, কারণ আমি কিন্তু গান ছাড়াই মানে আমার কিন্তু গান লাগে না। আমি কিন্তু পিরিয়ডটা সবাই জানে। এখন তোমরা সবাই বলবো যে ভাই তুমি যে পড়ো তোমার প্রমাণ কি? এটার প্রমাণ দেখো যে আমি ইউএসপি দিয়েই কত হেড মারি। তো এখানে কিন্তু আমি যে সাইডটা নিয়ে কিন্তু সব মেরে দেবো, কিন্তু সাইডটা কিন্তু নিয়ে নেয় আমাদের মামা। তো কী বলবো আর, তার সাথে অনেক চিল্লাচিল্লি করি, মানে সে আমার সাথেই ছিল। তো এখন ইউএসপি দিয়ে মানে দেখো যে কী লেভেলের একটা খেলা দিই। ঠেলা মেরে কিন্তু আমার এই খেলাটা শেষ করে দিব না, মানে ঠেলা মেরা খেলা শেষ করে দিছে আমার। তো কী করবো আর, মানে কি বলবো, মানে ডাউন দিয়ে দিল। এটা কিন্তু মানে পুরো আমি এটা মানে ফার্স্ট রাউন্ডটা তো আর কি পুরো মানে আমি ইচ্ছা করে এই খেলাটা দেখাইনি। তো এখানে কিন্তু আমাদের টিমমেট কিন্তু ম্যাচটা উইন করে ফেলে। তো এই ম্যাচে কিন্তু মিনি ইউজি মানে ছোটো গান যেটা। তো আমি কিন্তু এখান থেকে এই সামনে কিন্তু আমার মামারা 2জন রাশ দিয়েতে আমি কিন্তু পিছন থেকে যাচ্ছিলাম। তো দেখি যে তারা কিন্তু ফাইটে ব্যস্ত। তো আমি নিয়ে ইউজি দিয়ে মানে সাইড দেওয়া ড্যামেজ দিতেছিলো। তো এখান থেকে কিন্তু বডি লাল সব মেরে কিন্তু একটা ডাউন দিয়ে দিই, পরে এটাকেও কিন্তু ডাউন দিয়ে দিই। তো মানে আমি পিছে একটা প্লেয়ার ছিল, এটা আর খেয়াল করিনি। তো আমাকে কিন্তু পিছন থেকে পিছনটা মেরে দিল।
তো একটা লাস্ট একটা প্লেয়ার ছিল, তো সে কিন্তু আমার মানে ডাউন করে কিলটাকে রিলে দিতে যাচ্ছিলো। তো আমি কিন্তু বলি যে রিলে দিতেছিল, তো একটা প্লেয়ার কিন্তু রাশ দিয়ে দেয়, কিন্তু ওকে মেরে দেয়। তারপর আমার দুইটা টিমমেট, একটা টিমমেট কিন্তু এটাকে মেরে দেয়। মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মানে এই রাউন্ডটা কিন্তু আমরা উইন হয়ে যাই। Inky Pinky Ponky. তো এর আগের 3 রাউন্ডে কিন্তু মানে 2 রাউন্ড ওরা জিতে গেছে, আর 1 রাউন্ডে আমি কিল করে নিতাম। তাই এই ম্যাচটা কিন্তু ওই ম্যাচটা আর দেখাই নি। তো সামনে কিন্তু আমাদের পুরো একটা এনিমিকে মেরে দেয়, আর আমরা কিন্তু এখানে মানে আমাদের লাস্ট রাউন্ড লাগে। তো সামনে একটা প্লেয়ার রাজ দিতেছিল, আর আমাদের একটা গ্রেনেড মারছে। তো মনে করছে আমি ড্যামেজ খাইছি, তো একটা ছোটোখাটো লাল আর বডি মেরে কিন্তু এই এনিমিটাকে মেরে দিই। তো এনিমিটাকে মেরে দেওয়ার সাথে সাথে দেখি যে আরও একটা প্লেয়ার এসে বলে। তো আমি কিন্তু মেডকিট করতেছি আর পিছিয়ে দেখতেছিলাম। তো দেখি আবার আমাকে মাকড়সার জালে আটকাই দেয়। ভাই এরই কোনো কথা ভাই, মাকড়সার জাল ভাই বিরক্তকর অনেক। ওই মাকড়সার জালে আটকানোর সাথে সাথে তো আমি মেডি করে কিন্তু রাশ দিয়ে দিই। মেডি করে মানে ওরা একটা কি ক্যারেক্টার নিয়ে আসছে ভাই, এত শর্টগানের একটা ড্যামেজ দিই তারপরও মরে না। তো এই নিলয় ভাই কিন্তু ভাই মানে একটা ভালো কাভার দিছে সাইডটা। আমি কিন্তু এখানে ঢুকে কিন্তু একটা এক শট মেরে কিন্তু একটা কিল নিয়ে নিই। তো এখানে এই ম্যাচটা কিন্তু আমাদের বুঝা হয়ে যায়। তো আর কি ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দেয় 8 স্টার থেকে, আমরা কিন্তু 9 স্টার হয়ে যায়। আর 4-এর বুয়েস্টিক আমাদের দুজনের। তো 4-এর বুয়েস্টিকের সাথে সাথে আমরা কিন্তু লবিতে চলে যাই। তো লবিতে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। তো এই ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু মানে ভালো একটা খেলা হয়েছে, আর আমি কিন্তু রাশ ক্যারেক্টার নিয়ে নিই। তো ফুল ম্যাচ তো আর দেখানো যাবে না, তাই আর কি ফুল ম্যাচ দিলাম না। তো ভালোই খেলা হয়েছে। তো এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল, এটাকে মেরে কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যায়। তো বুইয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ইমোট দিয়ে দিই, আর ইমোট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 9 স্টার থেকে 10 স্টার হয়ে যায়। আর সাথে সাথে কিন্তু আমাদের পাশের বুয়ে স্টিকও হয়ে যায়। তো বুয়ে স্টিকের সাথে সাথে আমরা কিন্তু আবার লবিতে চলে যাই। তো লবিতে গিয়ে কিন্তু আরও একটি ম্যাচ স্টার দিয়ে দিই। তো এই ম্যাচও কিন্তু আমাদের বুয়ে হয়ে যায়। তো বুয়ে হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 11 স্টার হয়ে যায়, আর 5 স্টার মানে 5টা বুয়ে স্টিক থেকে 6টা বুয়ে স্টিক হয়ে যায়। তো এটা কিন্তু মানে অনেক খুশি লাগতেছিল সবারই। তো আবার চলে যায় লবিতে। তো এখানে কিন্তু আমি কয়েকটা প্লেয়ার ডাউন দিয়ে দিই, কিন্তু কিল পাইছি একটা, কারণ আমাদের ইয়ে দিয়ে দেয়। আর টিমমেট কিন্তু এসে একটা প্লেয়ারকে লাস্ট প্লেয়ারকে মেরে এই ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো 11 স্টার থেকে 12 স্টারের সাথে সাথে 7টা বুয়ে স্টিক হয়ে যায় আমাদের। Inky Pinky Ponky. তো খেলতে খেলতে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো এই ম্যাচটা বুয়ে 4-1 বুয়ে হয়ে যায়। তো আমাদের 13 স্টার হয়ে যায়, আর কিন্তু 8টা বুয়ে স্টিক হয়ে যায় এর সাথে সাথে। তো আমি কিন্তু মানে 6 কিল করে এই ম্যাচটাও মানে সেকেন্ড নাম্বারে ছিলাম। তো এই ম্যাচে কিন্তু সামনে আর সব মানে এক গিল্ডের প্লেয়ার পড়ে। তো তারা কিন্তু 3 রাউন্ড নিয়ে নেয়, আর আমরা কিন্তু 2 রাউন্ড। তো আমার টিমমেট বলতেছিল যে হোল্ড করো ভাই, তারপর ওদের মারবো, কিন্তু ওরা স্কিল ব্লক দিয়ে ভাই সবই মানে আমাদের স্কিল ব্লক করে দেয়। তো আর পারি না লাস্টে। তো এখানে কিন্তু মানে আমি বলি যে ভাই এখানে হোল্ড করে কারো চুলি ছিঁড়তে পারবো না, এর থেকে আমার সাথে রাশে আসুক, সবার সাথে মানে চুলটা ছিঁড়ে দেখাই দিই। তো তারা বলে যে কার চুল ছিঁড়বা, আমরাও দেখুন না। তো এখানে যাই, তো রাশে যায়, দেখি যে এখানে কোনো প্লেয়ার নেই। তো সাথে সাথে কিন্তু আমি রাশ দিয়ে দিই। তো রাশ দেওয়ার সাথে সাথে দেখি এখানে একটা প্লেয়ার। তো এখানে কিন্তু এটা ডাবল ভিক্টর একটা সেই ড্যামেজ দিই, কিন্তু আমাকে অনেক ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো এটা কিন্তু কিলটা চুরি হয়ে যায়। তো কিল চুরি হওয়ার সাথে সাথে দেখি এখানে একটা প্লেয়ার মানে বুঝে নেয় যে আমি আসবো। তো এখানে মানে এই প্লেয়ারটাকেও কিন্তু ডাউন দিয়ে দিই। ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কনফার্ম হয়ে যায়। তো এই ম্যাচে কিন্তু এই লাস্ট একটা প্লেয়ার ছিল, এটাকে কিন্তু ডাবল ভিক্টরের বাংলা জাতা দিয়ে কিন্তু এই ম্যাচটা আমরা কিন্তু তৃতীয় রাউন্ডটা মানে 3/3 করে ফেলি। তো এখানে কিন্তু লুট করে ফেলি। তো আর টিমমেট কিন্তু বলতেছিল ভাই সেরা। তো এই রাউন্ডেও কিন্তু মানে আগের মতো একটা সেই খেলা হয়। তো এখান থেকে একটু ভিডিওটা কাট করে দিই। তো ওরা কিন্তু সবাই হোল্ড করতেছিল। তো আমি কিন্তু এখান থেকে 3টার মাঝখানে একটা পড়ে যাই, কিন্তু ওরিয়নের কারণে কিন্তু বেঁচে যাই। তো সামনে দিকে আরও একটা পড়ে কিন্তু এটাকে একটা ডাউন দিয়ে ওয়াল মেরে দিই। ওয়াল মেরে কিন্তু এটাকে কনফার্ম দিয়ে দিই। আবার কিন্তু ওরা ওয়াল মেরে দেয়। তো ওয়াল মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা একটা গ্রেনেড মারে তো কিছু হয় না। তো গ্রেনেডের ড্যামেজটা আমাদের লাগে না। তো আমরা কিন্তু রাশ দিয়ে দিই ওদের উপরে। তো ওরা ভাই আমাদের স্কিল ব্লকটা করে রাখে, কিন্তু ওরা বুঝতে পারে না যে আর ম্যাচটা এবার হেরে যাবে। তো আমি বুঝিনি যে আমার সাথে একটা প্লেয়ার ছিল, কিন্তু প্লেয়ারটা ছিল, বাট কিন্তু এটাকেও আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে এটাকেও ডাউন করে দিই। আর ম্যাচটা কিন্তু সাথে সাথে বুঝেও হয়ে যায় আমাদের। তো এই ম্যাচটা যে আমরা উইন হবো এটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। তাও আমরা কিন্তু এই ম্যাচটা উইন হয়ে যায়। তো 13 থেকে 14 স্টার হয়ে যায়, আর 14 থেকে এক্সট্রা পয়েন্ট যে আমাদের 15 স্টার হয়ে যায়। তো এই ম্যাচটা যে জিতলো ভাই ভাবতেও পারি না। আর এই যে ওরা যে এক গিলে সবাই দেখে নাও। তো এরপরে কিন্তু আমরা এই ম্যাচ শেষে লবিতে চলে যাই। মানে ভাই এই ম্যাচে যে ভাই এমনি করে ম্যাচটা হেরে যাবো এটা কিন্তু ভাবতেও পারিনি। কিন্তু তো এখানে কিন্তু আমাদের 9-এর বুয়ে স্টিকটা চলে যায়। তো সামনে কিন্তু সবাই আমরা ডাবল ভিক্টরটা নিয়ে রাশে থাকি। তো হোল্ড করতেছিলাম। তো সামনে কিন্তু ওরাও গ্রেনেড মারতেছিল, আমরাও কিন্তু গ্রেনেড মানে আমার টিমমেট একটা গ্রেনেড মারে। তো এখান থেকে ভিডিওটা কাট করে দিই। তো দেখতেছি আমাদের একটা প্লেয়ারকে কিন্তু ওরা 3জন মিলে কিন্তু ফাইট দিতেছিল। তো আমাকে সামনে আর পিছন মানে 2-6 দিয়ে মেরে কিন্তু আমাদের কিন্তু মেরে দেয়। তো একটা লাস্ট একটা প্লেয়ার ছিল, একেও কিন্তু জয় বাংলা করে দেয়।
ভাই এত ভালো গেম প্লে করেও ভাই ম্যাচটা হেরে গেলাম ভাই, 9টা বুয়ে স্টিকটাও ভাই চলে গেল গা ভাই, যে মাইনাসটা খাইলে মানে মাইনাসটা খাই নাই এই প্রোটেকশন পয়েন্টের জন্য। তো আর কি লবিতে চলে গেলাম। তো এখানে আমার টিমমেট কি বলে এটা একটু সবাই শুনেন। কাম হইলো মিয়া, তুমি খেলতে পারো 10-এর স্টিক বানায় দিতাম মিয়া, আর খেলুম না। মানে নিজেরা খেলতে পারে না আর আমাকে বলে নাকি আমি খেলা পারি না। পরে এই মামাকে মজা করে একটা কিক দিয়ে দিই, তো এখানে আর কি করার। পরে তারাও কিন্তু গ্রুপ থেকে যায় আর আমিও মানে অফলাইন চলে যাবো আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না। আর সবাই কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু সবাই সাপোর্ট করো। তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টে কিন্তু 9 নাম্বার হয়ে যায়। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।